নমস্কার, আজকে আমি করছি চিকেন মহারানি। চিকেন মহারানি করতে আমি কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সবই আপনাদের বলে দেবো। তো স্কিপ কেউ করবেন না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো চলুন দেখে নিই আজকে চিকেন মহারানি আমি কীভাবে করেছি। প্রথম একটা মশলা আমি বানিয়ে নেব। নিয়ে নিয়েছি গোটা ধনে, জিরে আর মৌরি, প্রত্যেকটাই 2 টেবিল চামচ করে নিয়েছি আমি এখানে। আমার এতটা মশলা লাগবে না, আমি এক্সট্রা বানিয়ে রেখে দিচ্ছি। তো মশলাটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দেখবেন স্মেল বেরোচ্ছে, তখন নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমার হয়ে গেছে, আমি মশলাটা ততক্ষণ করে নেব। আমার মশলাটা গুঁড়োনো হয়ে গেছে। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 1 কিলো মুরগির মাংস নিয়ে নিয়েছি। দেখুন পিসগুলো আমি একটু বড় বড়ই করেছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, এইভাবে পিসগুলো করেছি। এবার দিয়ে দিলাম 5 টেবিল চামচ টক দই। এখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন দিচ্ছি কসুরি মেথি, হালকা হাতে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। এখন ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর টাইমটাও অল্প লাগে রান্না করতে। আর যদি খুব কম সময় হাতে থাকে তাহলে আধ ঘন্টা অন্তত আপনাদের রাখতেই হবে। তো আমি ম্যারিনেশন করে রেখে দেব চাপা দিয়ে। এখন আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ, 8-10 কোয়া রসুন আর 6টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতন আদা। আমি আমন্ডটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 10টা আমন্ড নিয়েছি আর 10টা কাজু বাদাম নিয়েছি। আমন্ডটাকে ভিজিয়ে রেখে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এর মধ্যে ছোট ছোট 3টে পেঁয়াজ কুচি আমি কেটে রেখেছি। একটু নাড়াচাড়া করে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ওই পেস্টটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু পেঁয়াজটা আছে কাঁচা গন্ধ বেরোবে ভালো করে না ভাজলে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, আপনারা একটু জোগাড় করে রেখে দেবেন হাতের কাছে, দেখবেন রান্নাটা আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমন্ড দিয়ে কাজু দিয়ে পেস্টটা বানিয়ে নেব। দিয়ে দেব একটু দুধ। আমি এই রান্নাতে কোনো জল ইউজ করিনি। আমার পেস্ট বানানো হয়ে গেছে বাদামের।
পেঁয়াজটা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু আমার হাতে কম সময় ছিল, তাই আমি আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই আমার রান্নাটা হতে একটু দেরি হয়েছিল। আমি চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব, বেশি নাড়াবো না, বেশি মাংস নাড়লে পরে গা থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দশ মিনিট বাদে আমি খুলে নিয়েছি ঢাকাটা। দেখুন তেলটা পুরো ভেসে গেছে। একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। তেল কিন্তু আমার পুরোপুরি ভেসে গেছে। চাপা দিয়ে দিয়ে 5-10 মিনিট ছাড়া ছাড়াই আমি মাংসটা নাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মশলাটা করেছিলাম, সেই ভেজে রাখা মশলাটার থেকে 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা, আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কত জল ছেড়েছে দেখুন মাংসর থেকে। আমার লবণটা একটু কম লাগছিল, তাই আর একটু লবণ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম আমন্ড দিয়ে বাটা পেস্টটা। এটা আস্তে আস্তে দেবেন, নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। ভালো করে নাড়িয়ে নিতে হবে বাদাম পেস্টটা দিয়ে। সেই মিক্সার জারটাকে যে বাদাম লেগেছিল সেটার মধ্যে দুধ দিয়ে ভালো করে ধুয়ে আমি মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, পুরোটাই দুধে। আমি 250 মতন দুধ ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি আর একটু কসুরি মেথি। শুকনো খোলায় ভেজে নিয়েছি একটু কসুরি মেথিগুলোকে, তারপর হালকা হাতে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। আর দেব চিলি ফ্লেক্স, এটাও তাই শুকনো লঙ্কাটা কাঠখোলায় ভেজে নিয়ে হাতে করে ভেঙে নিয়েছি, তার মধ্যে ইউজ করছি। আর দিচ্ছি ভেজে রাখা সেই মশলাটা, 1 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি হতে দেবো।
আর মাঝে মাঝেই তলা থেকে নাড়িয়ে দিতে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্নাটা প্রায় হয়েই এসেছে, আর 10 মিনিট বাদে আমি নামিয়ে নেব। আমি যেটুকুনি মাংসতে তেল অ্যাড করেছি সেইটুকুনি তেলই পুরো ভেসে উঠেছে। তো আমার একদম রেডি চিকেন মহারানি। আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে আপনারা নিজেরাও বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভিডিওটা পুরোটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো আবার দেখা হবে আগামী অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।